আসসালামু আলাইকুম। বিবিসির টাইম বেডিতে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের লক্ষ্য করে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতির। জানিয়ে দিব সিরিয়ার গৃহযুদ্ধের নতুন মোড়। আরো জানিয়ে দিব গাজায় এখন যুদ্ধবিরতির মতো অবস্থানেই বলছে হোয়াইট হাউস। এবং আরো জানিয়ে দিব গাজায় প্রধান ক্রসিংয়ে জাতিসংঘের ত্রাণ সরবরাহ স্থগিত। সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ার হামলা চালানো বিদ্রোহীদের প্রশিক্ষণ দিচ্ছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েল লক্ষ্য করে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতির। ইসরায়েলের মধ্যাঞ্চলে লক্ষ্য করে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করছে ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীরা। রোববার হুতির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে আকাশপথে চালানো একটি হামলা প্রতিহত করছে তারা। বিবৃতিতে হুতি বলছে ইসরায়েলি তেল আবিবের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উদ্দেশ্যে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে তারা। এই ক্ষেপণাস্ত্রের নাম প্যালেস্টাইন টো। হুতির ভাষ্যমতে এই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রটি ইয়েমেনের তৈরি। অপরদিকে ইসরায়েলের সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে ইয়েমেন থেকে আকাশপথে একটি হামলা চালানো হয়েছিল। ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশের আগেই সেটিকে প্রতিহত করছে তাদের বিমান বাহিনী। এর আগে রোববার সকালে মধ্য ইসরায়েলি বিভিন্ন এলাকায় সাইরেনের শব্দ শোনা যায়। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে ইরান যে প্রতিরোধ অক্ষ তৈরি করছে তারই অংশ হুতি। গত বছরের অক্টোবরে ফিলিস্তিনি গাজার যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। এ সময় লোহিত সাগর ও এডেন উপসাগরে পণ্যবাহী জাহাজ চলাচলও বাধা দিয়েছে তারা। সিরিয়ার গৃহযুদ্ধের নতুন মোড়। সিরিয়ার দ্বিতীয় বৃহৎ নগরী আলেপ্পোর নিয়ন্ত্রণ করছে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো। এর পাশাপাশি সেখানকার বিমানবন্দর ও আশেপাশের বেশ কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। সিরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে আলেপ্পোর বেশিরভাগ অংশে বিদ্রোহীদের প্রবেশের কথা স্বীকার করে নেওয়া হয়েছে। সিরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে বিদ্রোহীরা বিভিন্ন দিক থেকে ব্যাপক হামলা চালিয়েছে। হামলা প্রতিহত করতে নতুন সেনা মোতায়েন করছে বলে জানিয়েছে তারা। গত কয়েক বছরের মধ্যে প্রেসিডেন্ট আসাদকে এত বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি। আসাদের পক্ষ থেকে তার মিত্র রাশিয়া বিদ্রোহীদের উপর বিমান হামলা চালিয়েছে। আকস্মিক বিদ্রোহীদের হাতে আলেপ্পোর নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি সিরিয়ার গৃহযুদ্ধের নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে। গত বুধবার থেকে হায়াত তাহরির আল শামের নেতৃত্বে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর আকস্মিক হামলা শুরু করে। প্রায় এক দশক পর তারা সরকার নিয়ন্ত্রিত ছোট শহরগুলোর দখল নিতে থাকে এবং আলেপ্পোয় পৌঁছে যায়। আলেপ্পোর বেশিরভাগই বিদ্রোহীদের দখলে চলে গেছে। 2016 সালের বিদ্রোহীদের কাছ থেকে উত্তরাঞ্চলীয় এই নগরের পূর্ণ দখল নিয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী এবং তার মিত্র রাশিয়া, ইরান এবং আঞ্চলিক শিয়া বিদ্রোহীরা। যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়েছে সর্বশেষ এই লড়াই অন্তত 327 জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের বেশিরভাগই যোদ্ধা, তবে 44 জন বেসামরিক নাগরিক রয়েছেন। গত শনিবার দাবি করা হয় নতুন করে হামলার পর আরো 16 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নাগরিকদের নিরাপত্তা বিদ্রোহীরা গতকাল রোববার বিকেল 5টা পর্যন্ত আলেপ্পোর কারফিউ জারি করা হয়। এসটিএস একসময় নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল। যুক্তরাষ্ট্র, রাশিয়া, তুরস্ক এবং আরো কয়েকটি দেশ নুসরা ফ্রন্টকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে তারা আলেপ্পোর পরিস্থিতির উপর নজর রাখছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এনএসসি এ তথ্য জানিয়েছে। একটি রাজনৈতিক প্রক্রিয়ার সংকটের সমাধানে সিরিয়ার সরকারের অনীহা এবং রাশিয়া ও ইরানের সঙ্গে তাদের ঘনিষ্ঠতার ফলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে এনএসসির মুখপাত্র শর্ট সাভেন। তিনি বলেন সেটাই এখন প্রকাশ্যে আসছে। উত্তর পশ্চিম সিরিয়ার আসাদ সরকারের পতন এর অন্তর্ভুক্ত। এখন নিষিদ্ধ ঘোষিত একটি সন্ত্রাসী সংগঠনের নেতৃত্বে যে হামলা হচ্ছে তাতে যুক্তরাষ্ট্রের কিছু করার নেই বলে জানিয়েছে সাভেন। গাজায় এখন যুদ্ধবিরতির মতো অবস্থা নেই বলছে হোয়াইট হাউস। গাজায় এখনো যুদ্ধবিরতি কিংবা বন্দি বিনিময় চুক্তির মতো কোনো অবস্থা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। রোববার 1 ডিসেম্বর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এর তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলছেন গাজায় এখন যুদ্ধবিরতি কিংবা বন্দি বিনিময় চুক্তির মতো কোনো অবস্থা নেই, তবুও আমরা সেজন্য কাজ করে যাচ্ছি। মার্কিন ব্রডকাস্টার এনবিসি কে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন গাজায়
গাজায় যুদ্ধবিরতি চুক্তির জন্য আমরা সক্রিয়ভাবে চেষ্টা করে যাচ্ছি। আমরা এই অঞ্চলের মূল খেলোয়াড়ের সাথে গভীরভাবে যোগাযোগ করছি। আজও এই বিষয়ে আমাদের তৎপরতা ছিল। মার্কিন এই কর্মকর্তা বলেন, আমরা পর্যালোচনা করে যাব। আমরা আশাবাদী যে একটি যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছাতে যাবে, তবে এখন এই অবস্থা নেই। সূত্র আল জাজিরা। গাজার প্রধান ক্রসিংয়ে জাতিসংঘের ত্রাণ সরবরাহ স্থগিত। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউ নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ইসরায়েল এবং গাজার মধ্যকার কেরেম শামেল ক্রসিং দিয়ে ত্রাণ সরবরাহ স্থগিত করছে সংস্থাটির প্রধান রবিবার এ তথ্য জানিয়েছে। ইউএনআরডব্লিউ এর প্রধান ফিলিপ লাজারিনি এক পোস্টে বলেছেন, আমরা কেরেম শামেল দিয়ে ত্রাণ সরবরাহ বন্ধ রাখছি, যা গাজার মানবিক সহায়তা পৌঁছানোর প্রধান ক্রসিং পয়েন্ট। এই ক্রসিং দিয়ে যাওয়ার রাস্তাটি দীর্ঘ সময় ধরে নিরাপত্তা নয়। 16 নভেম্বর সদস্য গ্যাংগুলো ত্রাণবাহী একটি বড় গাড়িবহর চুক্তি করছিল। তিনি আরো বলেন, গতকাল আমরা একই রুটে কয়েকটি খাদ্যবাহী ট্রাক পাঠানোর চেষ্টা করছি, সব ট্রাকই নিয়ে যাওয়া হয়। গাজায় ক্ষুধা দ্রুত গভীর হচ্ছে উল্লেখ করে সতর্ক করেন লাজারিনি। তিনি বলেন, চলমান অবরোধ ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তৈরি বাধা ত্রাণের পরিমাণ সীমাবদ্ধ করা রাজনৈতিক সিদ্ধান্ত, ত্রাণ সরবরাহ রুটে নিরাপত্তার অভাব এবং স্থানীয় পুলিশের উপর হামলার কারণে মানবিক কার্যক্রম অপ্রয়োজনীয়ভাবে অসম্ভব হয়ে উঠছে। ইউএনআরডব্লিউ এর প্রধান ইসরায়েলের প্রতি আহ্বান জানান, তারা যেন গাজায় ত্রাণ প্রবাহ নিশ্চিত করে এবং মানবিক কর্মীদের উপর আক্রমণ থেকে বিরত থাকে। এর আগে শনিবার ইসরায়েলের হামলায় মার্কিন দাতব্য সংস্থা অল সেন্ট্রাল কিচেনের 3 জন ঠিকাদার নিহত হয়, যাদের মধ্যে একজন 2023 সালের 7 অক্টোবরে হামাসের হামলায় জড়িত ছিলেন বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে। গত মাসে জাতিসংঘ জানিয়েছে, গত বছরের অক্টোবরের যুদ্ধ শুরুর পর থেকে 333 জন টার কর্মী নিহত হয়েছেন, যার মধ্যে 243 জন ইউএনআরডব্লিউ এর কর্মী। লাজারিনি আরও একটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন, যা প্রয়োজনীয় ত্রাণ নিরাপদ এবং নির্বিচ্ছিন্নভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করবে। গত বছর যুদ্ধের প্রাথমিক পর্যায়ে হামাস নিয়ন্ত্রিত অঞ্চলে সম্পূর্ণ অবরোধ আরোপ করা ইসরায়েলের ত্রাণ সংগঠনগুলো বড় পরিসরে ত্রাণ পরিচালনা এবং বিতরণের অক্ষমতাকে দোষারোপ করছে। ইসরায়েলি সরকারের হিসাবে 2023 সালের অক্টোবর মাসে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হামলায় দক্ষিণ ইসরায়েলের 1207 জন নিহত হয়, যাদের অধিকাংশ ছিল বেসামরিক নাগরিক। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত 44,382 জন নিহত হয়েছে। জাতিসংঘে এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করে। সূত্র এএফপি। সিরিয়ায় হামলা চালানো বিদ্রোহীদের প্রশিক্ষণ দিচ্ছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা। সম্প্রতি সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের হামলাকারী কয়েকটি গোষ্ঠীকে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা এইচইউআর বিশেষ বাহিনী ইউনিট থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রোববার 1 ডিসেম্বর প্রকাশিত এক নিবন্ধে এমন চাঞ্চল্যকর দাবি করছে কে পোস্ট। প্রতিবেদন অনুসারে সিরিয়ার সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা ইদলিব প্রদেশ ভিত্তিক কিছু গোষ্ঠীকে অপারেশনাল প্রশিক্ষণ সরবরাহ করে ইউক্রেনীয় বিশেষ বাহিনী ইউনিট খেমিক গ্রুপ। বিভিন্ন সূত্রের বরাতে কে পোস্ট দাবি করে ইউক্রেনীয়রা ড্রোন ব্যবহার সহ রাশিয়ার সঙ্গে চলমান সংঘর্ষের সময় তৈরি হওয়া কৌশল সম্পর্কে সিরিয়ার বিদ্রোহীদের প্রশিক্ষিত করার দিকে মনোনিবেশ করছে। কেমিক গ্রুপ বেশ কিছুদিন ধরেই সিরিয়ার সক্রিয় বলে জানা গেছে। গত সেপ্টেম্বরে ইউক্রেনীয় এই মিডিয়ার দাবি করেছিল, বিশেষ এই ইউনিটি আরবের উপকণ্ঠে একটি রাশিয়ার সামরিক ঘাঁটিতে সফলভাবে আক্রমণ করছে, যার ফলে কিছু বস্তুগত ক্ষতি করছে। তবে এ বিষয়ে সে সময় কোনো মন্তব্য করেনি মস্কো। আলেপ্পো প্রদেশের একটি ভবনের ওপর বিদ্রোহী পতাকা উঠতে দেখা গেছে এমন একটি ভিডিও প্রকাশ করে গণমাধ্যমটি দাবি করছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা ইউনিট সিরিয়ার রুশ বাহিনীকে ধ্বংস করতে দেশে বিশেষ অভিযান চালাচ্ছে। রুশ সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের দেশটিতে তাদের স্থাপনায় বড় ধরনের কোনো হামলা বা সাম্প্রতিক মাসগুলোতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর দেয়নি। হায়াত তাহরির আর শামের নেতৃত্বে ইদলিব ভিত্তিক বিদ্রোহী গোষ্ঠীগুলো একটি সম্প্রতি সিরিয়া সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা চালিয়েছে। এসটিএস আগে আল কায়দার সহযোগী হিসেবে পরিচিত ছিল। সন্ত্রাসীরা প্রাথমিকভাবে প্রায় 400 বর্গ কিলোমিটার এলাকা দখল করে আলেপ্পো শহর জুড়ে ছড়িয়ে পড়ছে। সরকারি বাহিনীর এসব মোকাবেলা করছে রাশিয়া এবং সিরিয়ার বিমান বাহিনীর ও হামলা শুরু করছে। রোববার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সরকারি বাহিনী হামাদ শহরের কাছে সন্ত্রাসী হামলা নিশ্চিত করে দিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও সন্ত্রাসীদের যত তীব্র হামলা হোক না কেন, তাদের পরাজিত ও ধ্বংস